ভাত আছে। এই তরকারিটা পরশু দিনের, কালকে ফ্রিজে ঢোকানো হয়েছিল। দুপুরে তো আমরা কেউ ঠিকমতো সেরকম কিছু খাইনি। এখানে ডিমের তরকারিটা আছে। তো এখন এগুলো ভাতটা আমি খাই, নাহলে এই ভাত ফেলে দিতে হবে না খেলে। এদিকে বাসন ধোবো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দোকান? কি আনতে যাচ্ছিস? ম্যাগি? হ্যাঁ, তো ও সাইকেল নিয়ে তুই ওকে নিয়ে পারবি নাকি রে? না, পারবি না। কত সাহস দেখো তিতলির, সাইকেল নিয়ে ওকে নিয়ে যাচ্ছে, ওকে বলে হাঁটিয়ে নিয়ে যাবে। বাপরে বাপ, সাহস কত! ওই যে সাইকেলটা একটু ঠিকঠাক করতে হবে, ফিটিংস করতে হয় তো, সব নাট ফাট ঢিল টাল থাকে। তুই যা দিয়ে আয়, আগে দিয়ে চলাই সাইকেলের দোকানে, তারপরে এসে তুই ওকে নিয়ে তখন দোকান থেকে ম্যাগি নিয়ে আন। যা, ওকে রেডি করিয়ে দিয়েছিস, ও তখন যাবে, শুনবে না। চিল্লাচ্ছে রে, যে সাইকেলটা বের করেছে তিতলি, ওকে নেয় নিজের জন্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছে। ওখানে রাখবি, কেউ নিয়ে কিন্তু চলে যাবে। গেট লাগাতে যাবি তো? এই দিকের গেটটা খুললি না কেন তুই আগে? সেদিন জানো না, এইখানে তো পড়তো কি না আগে সবাই, তো সাইকেল নিয়ে এসেছিল, নতুন সাইকেল, ভাই বোনের সাইকেল চালিয়ে আসে, তো সাইকেলটা নিয়ে এসে ওইখানে আমাদের গেটের সামনে রেখেছিল। মিনিটের মধ্যে সাইকেলটা নিয়ে আউট। নিল না, দেখো দেখো কেমন করছে, দেখো। নিল না মিমি, নিল না মিমি। আসছে, এক্ষুনি আসছে। মনটা আসছে, এখনই আসছে। হাতে নিয়েছে একটা বোতল আর একটা নিয়েছে কন্টেনার। কত কিউট লাগছে, কত কিউট লাগছে। মাম্মামকে ডাকো তো। মাম্মাম বলতে পারো না? এই বাবা, তোর মেয়ের জুতোতে কত নোংরা, দেখ দেখ, পুরো ঘরটার নোংরা হয়ে গেল। রাস্তাতে হাঁটে তো জুতোটা পরে। তোর কি ঘুম ভাঙবে না? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, আর এখন বাজে হচ্ছে 8:30। ব্লগটা এখন থেকে শুরু করলাম। কালকে রাত্রে অ্যালার্ম দিব, আমি ঘুমিয়ে গেছিলাম বল জ্যোতি তোদের আগে। কালকে অ্যালার্ম দিব বলে ব্যাস ভুলে গিয়েছি। শোন না, ভুলে গিয়েছি অ্যালার্ম দিতে, আর আমার ঘুম ভাঙতেও দেরি হয়ে গেছে। ওই কি করছে বলো তো? তোর বাবা তো এসছে, বরযাত্রী থেকে আসলো তখন কটা, 3:30 মনে হয় হবে। আমাকে বলছে আমি যতই ডাকি না কেন গেট খুলবে না, যতক্ষণ না আমি মানে ফোন করলে গেট খুলবে, না হলে খুলবে না, যতই ডাকি না কেন। দিয়ে ফোন করেছিল, এত ফোনের আওয়াজ আমার রিংটোনের, ঘুমটাই হট করে ভেঙে গেল আওয়াজে। দিয়ে তারপরে গেলাম, গেট খুললাম। দিয়ে তোর বাবা কি করছিল না করছিল জানি না, ওনায় বাথরুম গেছিলো নাকি, আমি গেট আড়িয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছি। ওই উঠেছিলাম তো ওই সময়টা, ওই জন্যই আমার ঘুমটা ভাঙতে দেরি লেগেছে। না হলে আমি যদি একবারে টানা ঘুম দিই, তাহলে আমার অ্যালার্ম হচ্ছে না হোক, আমার ঘুমটা ঠিক টাইম মতো ভেঙে যায়। এই একদম দুষ্টু না। না দেখ, জুতোটা কত নোংরা, উঠ না, জুতোটা খুলে দে। ওটা ঘর দেখতো কি করলো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যা মিমির সাথে এবার দোকান যা ম্যাগি নিয়ে আন। তিতলি
দেখ জুতা পরে গোটাই নোংরা করে কি করলো। কাদাতে নামাবি না, জল টল থাকলে উঠিয়ে নিবি কোলে। তো অল্প একটু ভাত আছে, আমি খেয়ে সব হাঁড়ি টাড়ি খালি করি, দিয়ে একবারে বাসন টাসন ধুয়ে বসাবো রান্না। আর আজকে রান্নার জায়গাটা পরিষ্কার করব নাকি ভাবছি। আর না, দুদিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি তো হয়নি সেরকম, বৃষ্টি হওয়াটা বলা ভুল হবে। তোমার হচ্ছে ওয়েদার খুব ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আজকে কিন্তু কড়া রোদ উঠেছে। আজকে গরম পড়লে দুপুরের পর থেকে গরম পড়তে পারে ভালো, দুপুর থেকে। এখনও ঠান্ডা ওয়েদার হয়ে আছে। তো চলো বাসন টাসন ধুই, রান্না বসাই। আজকে বাজার যদি যেতাম তাহলে বাজার হয়ে আসতাম, কিছু সেরকম কিছুই নেই, শুধু ওই তো মাছ, পটল আর কয়টা ঢ্যাঁড়স আছে। আলু পটল দিয়ে মাছের ঝোল। তোর বাবা খেতে চায় না আলু পটল দিয়ে। পটল দিয়ে না মাছের ঝোল স্বাদ লাগে না জানিস। আলু দিয়ে কোনো মাছের ঝোল, পটল দিলেই কেমন স্বাদটা মনে হচ্ছে টেনে নেয় মাছে। কষ্টে এতগুলো বাসন ধুলাম, আমি দাঁড়াতে পারছি না, আমার চোখ মুখ এত অন্ধকার হচ্ছে, আর শরীরের ভেতরটা ভীষণ খারাপ। কাউকে বলে বুঝিয়ে পারবো না জানো, এত খারাপ করছে আমার শরীরটা। ওদিকে জুথি খাচ্ছে চা আর মুড়ি, আর এখানে আমাকে এনার্জি ড্রিঙ্ক করে দিল জুথি, এখন আমি খাবো। আমার শরীরটা ভীষণ খারাপ। জুথিকে বললাম যে তুই না হলে একটু সিদ্ধ ভাত করে নে, আমি দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে আমি পড়ে যাবো। আর না মানে কী বলবো জানো, আমি কালকেও বললাম ওর বাবাকে যে মনে হয় আমাকে ডাক্তার দেখাতে হবে, আমার শরীরের ভেতর খুব খারাপ করছে দুদিন থেকে। কোনো কথা কানে লাগাই না, নাম লিখাতে যেতে হবে, যে যাওয়ার সব ক্ষমতা নাই এখন। টাকা না, এখন ওই রকম না, এখন টাকা দিয়ে নাম লিখাতে হয়। টাকাটা দিব না তো কে দিবে, কার দায়িত্ব পড়েছে বল? তুই পারবি একটু লিখিয়ে আসতে? তাহলে আমি বিকালে গিয়ে দেখিয়ে নেবো। কোথায় বলতো? ওই মলয় সরকারের ওখানে, সোজা ভেতরে চলে যাবি, চোখের ডাক্তারের চেম্বারে ভেতরে চলে যাবি, ওখানে গিয়ে বলবি ডক্টর সুমন ঘোষকে দেখাবো বিকেলে, 20 টাকা নিবে নাম লিখতে। পারবি যেতে? হ্যাঁ, আমার শরীর খুব খারাপ, আমি না দাঁড়াতে পারছি না, আমার চোখ মুখ এত বন্ধ করছে। ও করবে না, বাদ দে, তোর বাবা করবে না ফালতু। ডাইরেক্ট বলে দেয় ডাক্তার দেখি কি হবে, করবে না ফালতু। নিজের শরীর যদি ভালো না থাকে তাহলে আমি কাজগুলো করব কি করে? এরকম হয় না, যেমন ধরো যে পুচকিকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, বিকালবেলা যাচ্ছি, নাম লিখে দিচ্ছে, হয়ে গেল। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, ওয়াশিং মেশিনটা কয়েকদিন থেকে চালাতে পারছি না। আমি যেখানে দাঁড়িয়ে রান্না করি তার জানলা দিয়ে দেখোই ওই পাশটা ফাঁকা থাকে, তো ওই ফাঁকা জায়গাটায় এখন বাড়ি হচ্ছে, ঠিক আছে। এবার আমাদের স্নান করার জল, কাপড় কাচা জল, তারপরে মানে বাথরুমে যাবতীয় যে জল হয়, আমাদের এখানে তো ড্রেন নেই, আমাদের এখানে ট্যাঙ্কি করা আছে, কি সব ট্যাঙ্কি বলে না, সব ট্যাঙ্কি করা আছে। তো একটা ট্যাঙ্কি করেছিল 6-7 মাসও যায়নি, ভরে গিয়েছিল। তারপর আবার একটা ট্যাঙ্কি করা হয়েছিল, সেই ট্যাঙ্কিটাও ভরে যাচ্ছে। তো এখন হচ্ছে জল যাওয়ার, জল ফেলার এখানে কোনো রাস্তা নেই। আর এই দিকে হচ্ছে তোমার ড্রেন কবে হবে, 10 বছর কি 20 বছর পরে হবে, তা কি হবে না তারও ঠিক নেই। মানে এইখান থেকে 10 পা এগিয়ে গেলে ড্রেন, এদিক থেকে 10 পা এগিয়ে গেলে ড্রেন, ঠিক আছে। কিন্তু আমাদের এই জায়গা মানে এই গলিটুকুটাতে নেই, ঠিক আছে। এই গলিতেই তো নেই বল, এই গলিটাতে নেই, ওই গলিতেও আছে, ওই গলিতেও আছে, এই গলিটুকুটাতে নেই। তো এখন হচ্ছে প্রবলেম যে আমাদের এই যে এতগুলো লোকের স্নান করা, কাপড় কাচা, বাসন ধোয়া, রান্না করা, শাক টাক মাছ টাছ ধোয়া, জল টল সব ওই ট্যাঙ্কিতেই যায়। তো ওয়াশিং মেশিনে জানোই প্রচুর পরিমাণে জল লাগে,
কাপড় কাচতে, আর কাপড় কাচতে স্বাভাবিক জল তো লাগেই। তো ওয়াশিং মেশিনের জলটা না আমার বর একটা ব্যবস্থা করে দিয়েছিল, ওই ফাঁকা জায়গাটাতে পড়তো শুধু মেশিনের জলটা। তো এখন যারা বাড়ি করছে এখন তো চোখে দেখে তার জল ফেলা যায় না, না, তো হাতে কেচে দিতে হচ্ছে। পর্দাগুলো নোংরা হয়নি, মানে ধুলো পড়েছে এমনভাবে কেচে দিতে হবে। তো এদিকে শরীর চলছে না আমার। এই যে দেখো ওর বাবা জামা প্যান্ট ছেড়ে দিয়ে গেছে, বলেছে আজকেই ধুয়ে দিতে হবে, কালকে বিয়ে বাড়ি আছে তো আজকেই বলে গেছে জানিস। এটা হ্যাঁ, এটা যেন কালকে ধুয়ে দেওয়া হয়। এখন কে ধুবে বলো তো? রান্নাকে আমি বাসনটুকু মানে দাঁড়িয়ে যে ধুবো, আমার মনে হচ্ছে কি ফেলে দিবে, নাহলে পড়ে যাবো, এইরকম হচ্ছে। জুথি ওখানে দাঁড়িয়ে চা করছে, তাও কিন্তু একবার বলে না যে মা তাহলে দাও ওই কয়টা আমি ধুয়ে দিচ্ছি, তুমি গিয়ে বসো গা। পড়লে কিন্তু আমার হ্যাঁ আমি পারছিলাম না, বলবো কি না, বলার কি আছে? তো তোকে তো আমি বলছি যে যদি আমি না দাঁড়াতে পারছি না, আমার চোখ মুখ অন্ধকার দিচ্ছে, তোর তো একবার জ্ঞান করায় যে তাহলে রাখো মা আমি ধুয়ে দিচ্ছি। এগুলো না আমি বললাম না, তুই চা করছিস, তুই চা করছিস, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। তো ওটা না একটা, ওটা কিন্তু একটা পরীক্ষা, ঠিক আছে? দেখলাম বলে কিনা। তোকে এখন আমি বললাম যে নালে রান্না কর, তো বলছে হ্যাঁ করবো। রান্না করতে বললে হ্যাঁ রান্না করার দিকে ঠিক আছে, পারবে রান্না করতে। তাও রান্না এখন কেউ আর বলতে পারবে না যে রান্না পারিস না, তোর রান্না খেতে পারবো না। তো হচ্ছে আমি বললাম যে না হলে বাচ্চা নিয়ে কি করবি, আমি কিন্তু গিয়ে শুয়ে পড়বো, তুই এক কাজ কর, ওই নাহলে সেদ্ধ ভাত কর। সেদ্ধ ভাত, হ্যাঁ সেদ্ধ ভাত করলেই ব্যাস দাদুর মুখ ফুলে যায় একদম, জানো। সেদ্ধ ভাত আমার মাখতে ইচ্ছা করে না, তাতে কোনো যে ঝোল আমি রেখে দেবো তাও খাবো। আমারও ভালো লাগে না, কিন্তু সময় ক্ষেত্রে না সেদ্ধ ভাত। আর আমি জানি না কেন সেদ্ধ ভাতটা মনে হয় আমি বেশিই খেয়ে নিই জানিস, খুব ভালো লাগে সেদ্ধ ভাত খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে কয়টা আছে করে নিবি রান্না, তোর বাবার জন্য 2 পিস লাল লাল করে ভেজে নিবি, হ্যাঁ মচমচা করে, কমিয়ে ভাজবি, বাড়িয়ে দিলে পুরো হয়ে। ও তাই তো ফোন করে জেনে নি। আমি রান্না করছি আজকে, তো মার তো শরীর খারাপ, মা তার জন্য শুয়ে আছে। এখানে মশলা টশলা ভেজে বেটে নিয়েছি, আর এই যে এখানে কয়টা মাছ আছে ভাজতে বাকি আছে। এখানে আলুও কেটে রেখেছি, ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। তো এই মাছটা ভাজা হলে তারপরে আলুটা ভাজতে দিব, দিয়ে যেমন মা তোমরা দেখেছো রান্না যেমন করে মা ওই রকমই সেম করবো। এদিকে আমার পটল ভাজাও হয়ে গিয়েছে, কিন্তু একটু পুড়ে গিয়েছে। একটা কাজ করছিলাম তখন একটু এরকম হয়ে গেছে দুর্ঘটনা, ঠিক আছে না, হালকা একটু পুড়েছে। দেখো ভাজা চলছে, আর এদিকে ঘরে দেখো আমার দুষ্টুকে দেখো, ও দিদুনের সাথে খেলছো, দিদুনের সাথে খেলছো তুমি। শানু কব্বা না, কটা বাজে? 11টা বাজে, শানু কব্বা না। আর ওই পড়তে বসেছে, কিন্তু এই দুষ্টু পড়তে দিচ্ছে না, দিচ্ছ না, না বলো তো না, না হাত নাড়িয়ে না। শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে। তুমি যে বলে স্নান করেছো, কি কি হয়েছে? আঙ্গুল কামড়িয়ে দিয়েছো? ওই যে ওকে বললাম মাছ ভাজছি, ও কামড়িয়ে দিচ্ছ, আঙ্গুল কামড়িয়ে দেখাচ্ছে, দেখো দেখেছো? ও কত চালাক মা, দাঁত দিয়ে কামড়াচ্ছে না, মাড়ির এই জায়গায় হাত দিচ্ছে, দিয়ে কামড়াচ্ছে, নিয়ে গিয়ে দাঁতে, হ্যাঁ দাঁতে দিবে। জুথির রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর একটু দেখিয়ে দিই। আরে টক দই কি করবি রে? টক দই কি করে রেখেছিস? পটল ভাজা, ওর বাবা তো দুপুরে খাবে না, দুপুরে আমারও নেমন্তন্ন আছে, কিন্তু আমার যাওয়ার একটু ইচ্ছে নেই। এখানে আছে মাছ ভাজা,
টক দই কি করবি? মাথাতে দিবি? কি দিয়েছিস এর মধ্যে? লেবু? পটল ভাজা আর মাছের ঝোল করেছে, আর কিছু করেনি। এই হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে ভাজা মশলা দিয়ে করেছে। আচ্ছা, কবে থেকে ভাজা মশলা দিয়ে খাই না, এমন যে তুই পারবি না ভাজা মশলা দিয়ে করতে, তাও শুনলো না, করেই ছাড়লো। আর তরমুজটা না আমি ওই বাজার থেকে কেটেই নিয়েছিলাম যে লাল আছে কিনা। তো তরমুজ আমি এখন ভাত খেতে আমার ইচ্ছে করছে না একটুও, তো ভাবছি তরমুজ খাবো। আমার স্নান হয়ে গিয়েছে, স্নান করে আসলাম। আর জিন্সের ওর বাবার যে প্যান্ট জামা খুলে দিয়েছে ওগুলো জুথি কেচে দেবে, সার্ফে ভিজিয়ে রেখেছে। বললো মা আজকে তো না কাচলে বাবা বকবে। তাহলে কেচে দে, না কাচলে না কাচগা, আমার শরীর আজকে আর চলছে না। ওই যে গুড়টুকু রেখে দেগা তো তিতলি ফ্রিজে, ওপরে তো যাবি। এতদিন ধরে দেয় না, কালকে বিয়ে বাড়ি। আর আমি না দাঁড়া, তরমুজটা কেটে নিই, তরমুজটাও নিয়ে চলে যা, রেখে দিবি, যেটুকু খাবো কেটে নিই। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা একটু ভালো না। আমি শুয়েছিলাম কিন্তু আমার ঘুম আসেনি, ঠিক আছে? তো স্নান করে ফল খেতে হয় না, তো একটা পটল ভাজা মুখে দিলাম আমি। আমার না চুল টুল, হ্যাঁ ও আবার পটল ভাজার মতো লঙ্কা দিয়েছে, একটু ঝাল ঝাল লাগছে, ভালো লাগে। আমি চুল টুল কিছু আঁচড়াইনি, সিঁদুর পরিনি, আঁচড়াবো কিচ্ছু ইচ্ছে করছে না, না চুল আঁচড়াতে ইচ্ছে করছে না, সিঁদুর পরতে ইচ্ছে হচ্ছে, কোনো কিছুই ভালো লাগছে না। আর মনে হচ্ছে কি আমার বেঁচে থাকতেই ইচ্ছে করছে না, এরকম একটা ভাব লাগছে জানো। মরার তো হচ্ছে, মরতে তো পারছি না হাতে ধরে, আর ভগবান উঠিয়েও নেয় না। আমার সত্যি কথা বলতে আমার বাঁচার ইচ্ছে দিন দিন মরে গিয়েছে, মানে বেঁচে থাকার ইচ্ছেটা আর নেই। আমি বলো জুথিকে, আমি বলি বল জুথি যে আমার একটু ইচ্ছে করে না যে আমি আর বেঁচে থাকি, কেন জানি না আমার মনের মধ্যে এটাই ঢুকে গিয়েছে এখন যে আর বাঁচতে ইচ্ছা করে না। যদি এখন সন্ধ্যা দিচ্ছে, দেখো আমি ওর এখানে কি করে দিয়েছি, ঘুমাচ্ছিল। আরে দেখো তুমি কি খাচ্ছ? লাড্ডু? লাড্ডু খাচ্ছ? তো আমাদের অক্ষয় তৃতীয়ার প্যাকেট নিয়ে আসা হয়েছে, এই যে তুমি খাও, আমি ওই যে ওলো ওলোটা দিয়ে আসি। একটা সোনপাপড়ি আর দুটো প্যাকেট দেওয়া হয়েছে আমাকে এখন খাওয়াতে এসেছে। এটা খাবো আমি, একটা তো ওর বাবা খেয়েও নিয়েছে। ও বাপ রে মা, এটাতে লাড্ডু। ওই এটা খাবে বলে আমাকে দিয়ে দিল। ধূপ দিলে কি ভালো লাগে, ঘরটা শেষ, দারুণ লাগছে, কিন্তু বেশি ধোঁয়া হয়ে গেল। বের কর, বের করব, এদের নিচ্ছে না যে। এই মা, কি হলো? আমাকে দিল, আমি খাচ্ছি না, বলে আমি একটু ধরো, আমি রেখে আসি ওটা। ও বাবা, নোংরা পড়ে গেল না? নোংরা পড়েনি, ধরো তো, আমি রেখে আসি। এটোটা নিয়ে আমি ঠাকুরের জিনিস ধরবো। আমি খেয়ে নিচ্ছি, ধুয়ে ধুয়ে খাবো, ধুয়ে খেয়ে নি। খাটের নিচে ঢুকে গিয়েছিল না নোংরা।